এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি। দিন যত যাচ্ছে বাংলাদেশের রপ্তানিও ততই বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে বৃদ্ধি পাচ্ছে রেমিটেন্স আয়। এর ফলে রকেটের গতিতে এগিয়ে যাচ্ছে রিজার্ভ। ডক্টর ইউনূসের জাদুতে বাংলাদেশের রিজার্ভ বেড়ে হয়তো খুব তাড়াতাড়ি $50 বিলিয়ন মাইলফলক স্পর্শ করবে। বিগত স্বৈরাচার সরকার এবং তাদের দোসররা বিদেশে টাকা পাচার করে রিজার্ভকে ফাঁকা করে দেয়। ঘুরে ধরা অর্থনীতি ডক্টর মোহাম্মদ ইউনূসের ম্যাজিকে আজ ঘুরে দাঁড়াতে শুরু করেছে। রেকর্ড পরিমাণে বাড়ছে রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবাহ, যা হতভম্ব করে দিচ্ছে ষড়যন্ত্রকারীদের। বিস্তারিত থাকছে বিডিটিউব নিউজের আজকের এই ভিডিওতে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের দিশেহারা হয়ে যখন শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়, ঠিক তখন থেকেই ভারত ডক্টর ইউনূসের সরকারকে চাপে ফেলতে একের পর এক ষড়যন্ত্র করতে থাকে। ডক্টর ইউনূস যে একজন আন্তর্জাতিক খেলোয়াড় তা হয়তো ভুলে গিয়েছিল ভারত। সুকৌশলে ভারতের সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। প্রায় প্রতিটি সেক্টরে ভারত নির্ভরতা মুক্ত হচ্ছে বাংলাদেশ। দেশের রপ্তানি আয় ঘুরে দাঁড়াতে শুরু করেছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরের প্রথম 9 মাস অর্থাৎ জুলাই থেকে মার্চ মাসে বাংলাদেশ রপ্তানি খাতে প্রশংসনীয় উন্নতি করেছে। মোট রপ্তানি আয় হয়েছে $37.19 বিলিয়ন, যা পূর্ববর্তী অর্থ বছরের একই সময়ের $33.61 বিলিয়ন তুলনায় 10.63% বেশি। 2025 সালের মার্চ মাসেই বাংলাদেশের রপ্তানি আয় ছিল $4.25 বিলিয়ন, যা 2024 সালের মার্চ মাসের $3.81 বিলিয়ন তুলনায় 11.44% বেশি। শুধু তাই নয়, রপ্তানি আয়ের পাশাপাশি দেশের অর্থনীতির চাকাকে গতিশীল রাখতে অন্তর্বর্তী সরকারের পাশে দাঁড়িয়েছে প্রবাসীরা। 2024 সালের আগস্টের পর থেকেই প্রতি মাসে নতুন নতুন রেকর্ড গড়ছে প্রবাসী আয়। দেশ থেকে অর্থ পাচার ও হুন্ডির দৌরাত্ম্য কমে আসায় উল্লেখযোগ্য হারে বাড়ছে রেমিটেন্স প্রবাহ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রবাসী আয়ের ধারায় আসে গতি। এর ইতিবাচক প্রভাব পড়ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতিতে। এবার রেমিটেন্স আয়ে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছেন প্রবাসীরা। চলতি অর্থ বছরের 7 মে পর্যন্ত এসেছে $25.27 বিলিয়ন, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে প্রবাসী আয় বৃদ্ধির এই ধারা এবছরের মার্চ ও এপ্রিল মাসে রেকর্ড করেছে। মার্চে এসেছে ইতিহাসের সর্বোচ্চ $329 কোটি রেমিটেন্স। এরপর এপ্রিলেও এসেছে দ্বিতীয় সর্বোচ্চ $275 কোটি। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, চলতি মে মাসের প্রথম 7 দিনেই দেশে এসেছে $73.50 কোটি রেমিটেন্স। প্রতিদিন গড়ে আসছে $10.50 কোটি বেশি রেমিটেন্স, যার ফলে চলতি মাসে মোট রেমিটেন্স $3 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সবশেষে কিছু কথা না বললেই নয়, ডক্টর মোহাম্মদ ইউনূস চমকে দিয়েছেন পুরো বিশ্বকে। গণ অভ্যুত্থানের পর সবাই ভেবেছিল ভয়াবহ আর্থিক দেউলিয়াত্বের মুখোমুখি হবে বাংলাদেশ। সবাইকে ভুল প্রমাণ করে 9 মাসেই চমক দেখাচ্ছে বাংলাদেশ। সবশেষে একটা কথা না বললেই নয়, প্রবাসীরা আমাদের সম্পদ। তাদের পাঠানো রেমিটেন্সেই বাংলাদেশের অর্থনীতি গতিশীল থাকে। এই রেমিটেন্স যোদ্ধাদের যথাযথ সম্মান নিশ্চিত করতে হবে রাষ্ট্রকে। বিমানবন্দরে তাদের হয়রানি বন্ধ করে বাড়াতে হবে সুযোগ সুবিধা। সেই সাথে দিতে হবে সর্বোচ্চ নিরাপত্তা। যে প্রবাসী ভাই বোনেরা পরিবার পরিজন ছেড়ে ভিনদেশে হাড়ভাঙ্গা পরিশ্রম করে রেমিটেন্স পাঠায় দেশে, তাদেরকে প্রাপ্য সুযোগ সুবিধা ও সম্মান দেওয়ার দাবি জানাচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।